নিজের ইনকাম করলে এই একটা শান্তি আছে। নিজের ইনকামের টাকায় কাউকে আর কৈফিয়ত দিতে হয় না। নিজের যা ইচ্ছে তাই করা যায়। যা ইচ্ছে তাই বলতে যখন যেটা প্রয়োজন সেটা প্রয়োজন অনুসারে খরচ করা যায়। তো আমি যেহেতু টুকটাক ইনকাম করি, সাদিকের বার্থডে ছিল আপনারা অনেকেই জানেন, বার্থডের ভ্লগও দেখেছেন। তো বার্থডেতে আমি সাদিককে ওই বার্থডের সময় তখন কিছুই দেই নাই। পরে ভাবলাম আমার তো কিছু একটা দেওয়া উচিত অ্যাজ আ ওয়াইফ, কারণ আমি ওকে কিছুই দেইনি। এটা কেমন যেন লাগছিল। আর যেহেতু আমি ইনকাম করি, ও তো আমার কাছে একটু কিছু একটা ডিজার্ভ করে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে কী দিব। তখন হঠাৎ করে মানে দেখলাম যে ওর ওয়ালেটটা কেমন যেন আগে যেটা ওটাও আমি দিয়েছিলাম, বাট ওটা হচ্ছে একদম ছিঁড়ে কেমন যেন হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু ইউনিক ওয়ালেট দিই। ওয়ালেট তো সবাই ইউজ করে কমন। আমার কাছে মনে হয় একটু আনকমন দিলে ব্যাপারটা অনেক সুন্দর আর একটু স্পেশাল হয়। তো আনকমন খুঁজতে আমি চলে গেলাম থাইল্যান্ড হল নামে একটা শোরুমে। এটা হচ্ছে ধানমন্ডিতে। তো এখানে গেলাম, ওখানে আবার কাস্টমাইজ করে নিজের পছন্দ অনুযায়ী ওয়ালেট মেক করা যায়। তো আমি এখানে চুজ করছিলাম, সাদিককে নিয়েই গিয়েছিলাম, কারণ ওরও পছন্দের একটা ব্যাপার আছে। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার কাছে মনে হয় ওর যেটা পছন্দ বা ওর পছন্দ মতো ওকে সাথে নিয়ে কিনে দিলেই মনে হয় ভালো, এতে ও বেশি খুশি হয়। সারপ্রাইজ তো মোটামুটি দেই যখন ভালো লাগে, কিন্তু ওয়ালেটটা মনে হয়েছে যে ওকে নিয়ে সাথে নিয়ে কিনে, আইজাকেও নিয়ে যাই, একটু ঘোরাফেরাও হলো, ওয়ালেট কেনাও হলো। তো ওকে বলছিলাম তুমি চুজ করো, ইচ্ছা মতো দেখো কোনটা ভালো লাগে। তো ও ওর মতো দেখছিল, আমিও সুযোগ করে দিলাম যে না দেখো নিজের পছন্দ অনুযায়ী নাও, যেটা ভালো লাগে আজকে তুমি সেটাই নাও, কারণ তুমি হচ্ছে বার্থডে বয়, তোমার বার্থডেতে আমি কিছুই দিতে পারি নাই, তাই আজকে তোমাকে একটা সুন্দর ওয়ালেট আমি গিফট করব। তো দেখতে দেখতে ও মানে এই তিনটা কালারের মধ্যে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলো বারবার, যে কোনটা নিবো আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল, পলি বলো কোনটা নিবো। আমি বললাম দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। তো অবশেষে সে একটা কালার চুজ করলো। কালার চুজ করার পর এখানে কিছু মিনি মিনি ইয়ে আছে, ওই যে লোগো আছে, এগুলো হচ্ছে লাগিয়ে কাস্টমাইজ করা যায়। তারপর হচ্ছে নাম সাইডে লাগানো থাকে, মানে ফুললি কাস্টমাইজ করা যায় আর কি, নিজের পছন্দ অনুযায়ী লোগো চুজ করে তারপর নাম দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে। আপনারা ফাইনাল লুক তো অবশ্যই দেখবেন মেক করার পরে একদম ফাইনালি কেমন হয়েছে। আর এদিকে তো আইজার নিজের মন মতো যেই জায়গায় যায় সেই জায়গায় তার বানিয়ে ফেলে, মানে সে সব জায়গাতেই এনজয় করতে চায়। এই দেখেন একটা মিরর পেয়েছে, সে সেখানে যে মিররের দিকে তাকিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করছিল, অনেক মজা করছিল। তো আমি ওয়ালেটটা এখানে তৈরি করতে দিলাম, ও ভাইয়া এখানে কাস্টমাইজ করছিল সুন্দর করে, খুব মনোযোগ দিয়ে এত যত্ন করে করছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর অনেক আনন্দ লাগছিল যে আমার নিজের ইনকামের টাকায় আমি সাদিককে কিছু একটা দিতে পারছি, এটা তো কত বড় আনন্দের। যে সবসময় আমাদেরকে দেয়, যে সবসময় আমাদেরকে ভালোবাসে, আমাদের জন্য কষ্ট করে দিনরাত, আমাদের কোনো চাহিদা সে কমতি রাখে না, তো তাকে আমি দিতে পারতেছি, এটা আমার জন্য আসলেই অনেক আনন্দের। এই যে ফাইনাল লুক দেখেন অলরেডি তৈরি হয়ে গিয়েছে, অনেক সুন্দর। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা।